ভিতরে বুথের মধ্যে মামা কখন এবং সেখানে দেখি ওই যে বুথের মধ্যে একজনে ভোট দিতে ঢুকছে আর বাহির থেকে পর্দার উপর থেকে একজনকে দেখাই দিচ্ছে এখানে দেন। আমি গিয়ে বললাম যে আপনি আসুন। আমি পিজেন অফিসারকে বললাম যে এই যে দেখেন নামটা তো না ওই 7 নম্বর ওয়ার্ড এরকম। এরপর আরেক জায়গায় আসছি, সেখান থেকে ছাত্রলীগের মানে আওয়ামী লীগের ব্যাচদারি লোকজন 2 নম্বর ওয়ার্ডে এদাকান্দি স্কুল। আমি ঢুকবো, আমাকে ঢুকতে দেন। আমি বলবো আমি প্রার্থী, আপনি কি, আপনি তো প্রশাসনের লোক না, আমাকে ঢুকতে দেন না কেন? তারপরে পুলিশ নির্বাক একজন মহিলা দারোগা দেখলাম। শোনেন, এরপরে আমরা কতগুলি সেন্টারের অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসার কাছে যাই। রিটার্নিং অফিসার কাছে অভিযোগ দেওয়ার পরে আমি বের হয়েছি। এর মধ্যে বের হইয়া সাবেরা খাতুন স্কুলে 22 নম্বরে 87 নম্বর কেন্দ্র, আমি সেখানে ঢুকে দেখি যে আওয়ামী লীগের লোকজন ভিতরে ব্যাচদারি। তা আমি গেলাম সেখানে প্রেসিডেন্ট অফিসারের কাছে গিয়ে বললাম দেখেন এখানে তো ব্যাচদারিরা থাকতে পারে না এই ভিতরে কম্পাউন্ডের মধ্যে, আপনি দেখেন। আমি তাকে নিয়ে আসছি, এসে দেখাইছি। আমি বললাম ভাই আপনি কি এখানে প্রেসিডেন্ট মানে এখানে দায়িত্বশীল? বলেন না। আমি তাকে দেখালাম। এরপর আমি ওখানে আওয়ামী লীগের যারা দায়িত্বশীল আছে, আহ্বায়ক সেক্রেটারি, আমি তাদেরকে বললাম ভাই দেখেন নির্বাচনে যে হয় হোক, আমরা এখানে প্রভাব সৃষ্টি করবো কেন? এই আমি সবাইকে নিয়ে কথা বলছি। এর মধ্যে তারা তর্ক শুরু করছে। কি বলছে আমরা এখানে থাকবো, আমরা এই ওয়ার্ডের, আমরা এখানে থাকবো না কেন? আমি বলি ওয়ার্ডের হোক যাই হোক। তারপর আমাকে বলছে আপনি আসছেন কেন? আমি বলবো আমি ক্যান্ডিডেট, আমাকে বলছেন আমি আসছি কেন? এটা কেমন কথা হল? এবার আমি বললাম ভাই যে হয় হোক, সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই কথা এর মধ্যে দিয়ে আমার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি চিন্তা করতে পারি নাই যে কোনো উত্তেজনামূলক কোনো কথাও না, কোনো বক্তব্যও না, কিচ্ছু না, হট করে আমার উপর আক্রমণ শুরু করছে। আক্রমণ করার পরে এখন আমি চিন্তা করছি আল্লাহ কি অবস্থা হয়। আমি আমার এই আক্রমণ অবস্থা আমি আমার লোকজনকে বলছি আল্লাহ রাস্তা তোমরা ফেরো, মারামারি করিও না। এই মোটামুটি সেখান থেকে আসছি। এখন আর কি বলবো বলেন, বলার কি আছে? এখন শুধু এতটুকুই বলবো যে নির্বাচন চলে যাক, যে আল্লাহ যেই রক্ত রাস্তার মধ্যে ঝরাইছে, আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত যে আল্লাহ রব্বুল আলামিন রাস্তা থেকে না উঠায়। নৌকার অঙ্গীকার বুঝতে পারছেন? আর সেগুলো প্রশাসন দেখে দাঁড়াইয়া। আর কি বলবো, সব ধরনের পুলিশ হতে পারে, আমি মারা যেতে পারি, মরবো তো। আপনি আমি মরবো না? সবাই মরবে। হয়তোবা এখন আরো হুঙ্কার বেশি আসবে, হয়তোবা প্রশাসন এখন আমাকে দেখতেছে, আরো দেখবে। এইভাবে বলতেছি, মরতে হবে ভাই, এটাই সব থেকে বড় পরিচয়, তাই না? বড় কথা আমাদের সাথে তো কারো দ্বন্দ্ব নাই। বাজলো কি নিয়ে মানে আমাদের ভোট বেশি, যেখানে যাই সেখানেই হাত পাকা, সবার মুখে হাত পাকা। কিসের মার্কা? হাত পাকার প্রতীক। এটাই তো তাদের সহ্য হইতেছে না। তাদের ভোট নাই, তারা পিটাপিটি করিয়া বিগত দিন নিতেছে, এখনো নিবে, আজকেও নিবে, সেই পরিকল্পনা চলতেছে। তারা কারা? এই যে এই দাগটা যারা দিয়েছে তারা।